নমস্কার। আজকের আলোচনার বিষয় আগামী 10ই নভেম্বর সোমবার 2025 চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ তৈরি হবে। এই গজকেশরী রাজযোগের শুভ প্রভাব থাকবে 56 ঘন্টা, অর্থাৎ 10ই নভেম্বর থেকে 56 ঘন্টার মধ্যে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের নানা দিক থেকে শুভ খবর পাবেন। নানা জায়গার থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা এই 5 রাশি জাতক বা জাতিকারা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই গজকেশরী রাজযোগের বিষয় জেনে নিই। কোন কোন গ্রহর দ্বারায় সৃষ্টি হয় অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। ইতিমধ্যে কর্কট রাশিতে প্রবেশ করে গেছে গুরু বৃহস্পতি। চন্দ্রদেব 10ই নভেম্বর সোমবার কর্কট রাশিতে প্রবেশ করবে। যখনই চন্দ্রদেব কর্কট রাশিতে প্রবেশ করবে তখন সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে এই 5টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সুখ সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই সৃষ্টি হবে গজকেশরী রাজযোগ। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ, কেননা দুটি শুভ গ্রহ কর্কট রাশিতে অবস্থান করবে। গুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ। গুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা গুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 2য় ঘরে গজকেশরী রাজযোগ। ধন স্থানে রয়েছে গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে। নানা দিক থেকে কাজের খবর পাবেন, সম্মান প্রাপ্তি। আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সন্তান ক্ষেত্রে শুভ খবরগুলো পেতে পারেন। অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে এবং আপনার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। গৃহে সুখ শান্তি প্রবেশ করতে চলেছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 2-1 ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 3টি দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা দিন পেতে চলছেন, কেননা আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের গোচর। তাই এই শুভ সময় থাকবে আপনার জন্য 56 ঘন্টা। এই 56 ঘন্টার মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া হয়তো আপনি যানবাহন কেনার জন্য চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু যানবাহন কেনার শুভ সময়। অর্থাৎ গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। 3 নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 10ই নভেম্বর সোমবার থেকে 56 ঘন্টার মধ্যে আপনার জীবনে চরম সফলতা আসবে, কেননা আপনার রাশি 7ম ঘরে চন্দ্রদেবের গোচর। 7ম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ।
গুরু বৃহস্পতি এবং চন্দ্রর জুটিতে এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, সন্তানের বিদ্যা, বুদ্ধির ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন, যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেই কাজ কিন্তু আপনি পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ, হয়তো আপনি বিদেশে রয়েছেন, এবার কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। তাছাড়া গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। ফাটকাতে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। একাধিক জায়গা থেকে কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে এবার খুলে যাবে। অর্থাৎ বন্ধ ভাগ্যের তালা গজকেশরী রাজযোগের প্রভাবে খুলতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 10ই নভেম্বর সোমবার থেকে 56 ঘন্টার মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর এবং দশম ঘরে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব কর্কট রাশিতে সৃষ্টি করেছে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্র শুভ, কেননা দশম ঘরকে মানা হয় কর্মের স্থান, কেরিয়ার স্থান। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ এই 56 ঘন্টা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার শুভ সময় পেতে চলেছেন। এই সময় চলাকালীন আপনারা চোখ কান করে রাখুন, সুযোগে সৎ কাজ করুন, জীবনে আসবে মহাপরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 10ই নভেম্বর সোমবার 2025 থেকে 56 ঘন্টার মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর, নবম ঘরে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান, তাই ভাগ্য কিন্তু আপনার 56 ঘন্টার মধ্যে পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছিলেন, হতাশাগ্রস্ত হয়েছিলেন, এবার কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে, আশা পূর্ণ হতে পারে। গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, কারণ সময়টা কিন্তু আপনার জন্য শুভ। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। অনেক দিনের সমস্যার সমাধান হতে পারে। সেই সমস্যা যে কোনো দিক থেকে আপনার আসুক না কেন, ওই সমস্যার সমাধান কিন্তু আপনি এই 3 দিনের মধ্যে করতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে গজকেশরী রাজযোগের প্রভাবে এই 5টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। নানা জায়গার থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে এবার খুলে যাবে। এক কথাতে বলা যেতে পারে এই 5 রাশির স্বপ্ন পূরণ করার সময় কিন্তু আসতে চলেছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। যদি আপনার জন্ম কুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থাকে তাহলে কিন্তু আপনারা রাজ করতে চলছেন। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে চন্দ্রদেব এবং গুরু বৃহস্পতি শুভ থাকে, তবুও কিন্তু গজকেশরী রাজযোগের শুভ প্রভাব আপনি নিশ্চিত পেতে চলেছেন। তার সঙ্গে ভাগ্যভাবকেও আপনাকে জানতে হবে। ভাগ্য যদি আপনার সাথ দেয় এবং এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে কিন্তু শুভ খবরগুলো আসতে চলেছে।
যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু গজকেশরী রাজযোগের প্রভাব আপনি কিছুটা হলেও কম পাবেন, এবং চন্দ্রদেবও যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি গজকেশরী রাজযোগের সম্পূর্ণ সুফলগুলো নাও পেতে পারেন। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন, দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।